বিচারের দাবিতে আজকে ঢাকা মহানগর দক্ষিণ এই প্রোগ্রামের আয়োজন করেছে। ঈদের পরে লোক ঢাকা এসে ওইভাবে এখনো পৌঁছায় নাই, তারপরেও তারা তাৎক্ষণিকভাবে প্রোগ্রাম আয়োজন করেছে, আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। এই প্রোগ্রামে বক্তব্য রেখেছেন গণ অধিকার পরিষদের এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। আরো বক্তব্য রাখেন নাই আমাদের গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা, উচ্চতর পরিষদের সদস্য ফাইন, ফাতেমা, আবু হানিফ, যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান সহ অনেকে, আমাদের আরো অনেক নেতৃবৃন্দ রেখেছেন। সেই বক্তব্য আপনারা রেখেছেন বা তাদের কাছ থেকে শুনেছেন, আমার কাছে আর নতুন তথ্য দেওয়ার মতো নাই। একই ইস্যুতে আমরা প্রোগ্রাম করেছি। আমি দুই তিনটা বিষয়ে কথা বলে শেষ করতে চেষ্টা করব সংক্ষেপে। প্রথমত, আপনারা যদি একটা বিষয় লক্ষ্য করেন যে প্রধানমন্ত্রী থেকে শুরু করে আওয়ামী লীগের শীর্ষ নেতারা সব সময় কিছু গতানুগতিক কথা, যেটা গোয়েবলসের তত্ত্বের মতো সামনে আনার চেষ্টা করেন যে ভারত আমাদের মুক্তিযুদ্ধে সহযোগিতা করেছে, ভারত আমাদের সীমান্তবর্তী বড় একটি প্রতিবেশী দেশ, তাদের সাথে বৈরিতা করা যাবে না, বন্ধুত্ব করতে হবে, মুক্তিযুদ্ধের কারণে কৃতজ্ঞতা স্বীকার করতে হবে। আওয়ামী লীগের নেতাদের এই কথার সাথে আমাদের দ্বিমত নাই। আমরাও মনে করি যে ভারত মুক্তিযুদ্ধে আমাদেরকে যেভাবে সহযোগিতা করেছে তার জন্য ভারতকে আমাদের ধন্যবাদ দেওয়া উচিত। ৪,৫০০ বর্ডার ভারতের সাথে বাংলাদেশের, নিশ্চয়ই যদি ভারত এবং বাংলাদেশের সাথে বৈরী সম্পর্ক থাকে সেটা বাংলাদেশ ভারত কারোর জন্যই ভালো না। আমরা একটা ভারসাম্যপূর্ণ সম্পর্ক চাই। কিন্তু দেশ স্বাধীনের পর ৭২ থেকে যদি আজকে অদ্যাবধি বাংলাদেশের প্রতি ভারতের আচরণটা দেখেন, তাহলে সেটা কি মনে করেন? ভারত কি আমাদেরকে বন্ধু রাষ্ট্র হিসেবে, স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে চোখে দেখে, নাকি চাকর বাকর হিসেবে আমাদেরকে চোখে দেখে? প্রধানমন্ত্রী কিছুদিন আগে খুব প্রাউড ফিল করেছেন যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পরে, তৃতীয়বার সরকার গঠনের পরে আমি দেখা করেছি, খুব গর্ববোধ করেছেন। মোদী তো আপনার সাথে দেখা করতে আসেন নাই, আপনি হাইটে গেছেন। মানে যে গ্রামে একটা কথা বলে, গায়ে মানে না আপনি মোড়ল, পাবলিক দাম দেয় না, তারপরেও চাপাবাজি করে বেড়ায়, আমার মামু অমুক, আমার খালু অমুক, তোমার দেখায়। আপনি গেছেন ক্ষমতায় থাকার জন্য, তার কাছে তোয়াজ করার জন্য, তাকে খুশি করার জন্য যে মোদী মশাই চীন আমাকে দাওয়াত দিছে, আমি চীন যাচ্ছি, দয়া করে আপনারা মাইন্ড করবেন না, কারণ আপনাদের চরণে সবসময় আমাদের, আপনার কি বলবেন, কপাল ললাট আমরা সবসময় এঁকে দেব আপনাদের পদচরণে। কারণ এই গোলামি করেই তো 4টি নির্বাচন আওয়ামী লীগ করেছেন এবং বিনা ভোটে নির্বাচন করে ভারতের সহযোগিতায় আজকে ক্ষমতায় আছেন আর ভারতের জিকির করছেন। আজকে পরিষ্কার হয়ে যাচ্ছে দেশের মানুষের কাছে, সেই দেশ স্বাধীনের পর ৭২ সালে বঙ্গবন্ধুর শাসনামলে অভ্যন্তরীণ নৌ ট্রানজিটের স্বাক্ষর হয়েছিল, যেটি ৬৫ সালে পাক ভারত যুদ্ধের পরে বন্ধ ছিল। ভারত কলকাতা এবং এই পূর্বাঞ্চলের রাজ্যগুলোতে পণ্য পরিবহনের জন্য বাংলাদেশের তার নদীপথ ব্যবহার করার প্রয়োজন হচ্ছিল। ৪৭ সালে পাকিস্তান ভারত ভাগ হয়, ৬৫ সালে ভারত পাকিস্তান যুদ্ধের পরে পাকিস্তান বন্ধ করে দিয়েছিল। তখনই ভারত প্ল্যান নিয়েছিল, পরিকল্পনা নিয়েছিল পাকিস্তানকে দুর্বল করার জন্য, শক্তিশালী পাকিস্তানকে ভেঙে ফেলতে হবে। তাই তারা আমাদের মুক্তিযুদ্ধে সহযোগিতা করেছে, যেটাকে বলে উইন উইন পজিশন। এমনি এমনি ভারত সহযোগিতা করে নাই। কাজী এত কৃতজ্ঞতা চিত্তে এত দালালি চাটুকারিতা করা বোধহয় ঠিক না এবং দুঃখজনক। প্রধানমন্ত্রীর জায়গা থেকে যখন এই কথা বলা হয়, সেটা আরো উদ্বেগজনক। সেই ৭২ থেকে শুরু হয়েছে। আওয়ামী লীগ ক্ষমতায় ছিল কবে? ৭৫ থেকে ৯৬ পর্যন্ত ২১ বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল না। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ছিল, যেই কারণে জিয়াউর রহমান ৭৮ সালে যখন মিয়ানমার থেকে রোহিঙ্গারা দেশে এসেছিল, রোহিঙ্গাদেরকে হুমকি দিয়ে মিয়ানমারে পাঠাতে পেরেছিল। ১৯৯২ সালে বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকা অবস্থায় আবার যখন রোহিঙ্গাদেরকে
মিয়ানমার শয়তানি করে এখানে পাঠিয়েছিল, তখনও বাংলাদেশ রোহিঙ্গাদেরকে ফেরাতে সক্ষম হয়েছিল। আর ভারতের সেবা দাস লেন্দুপচর্চির সরকার আজকে ক্ষমতায়, আজকে 12 লক্ষ রোহিঙ্গা 2017 সাল থেকে এই দেশের মধ্যে আছে। এখন পর্যন্ত 17 জন রোহিঙ্গাকে এই লেন্দুপচর্চির সরকার পাঠাতে পারে নাই। বড় বড় কথা। এমনকি এই রোহিঙ্গা নিয়ে যখন জাতিসংঘে আলোচনা হয়, প্রস্তাবনা আসে, বরাবর ভারত বাংলাদেশের বিরুদ্ধে এবং মিয়ানমারের পক্ষে অবস্থান নিয়েছে। এমনকি এই সরকারের আরেক যে কিস্তিওয়ালা বন্ধু, গ্রামে কিস্তি দেয় না, এই যে চীন যে টাকা দিতেছে, কিস্তিওয়ালা বন্ধু বাংলাদেশকে দখল করার জন্য আরেক দখলদার, অনেক সাম্রাজ্যবাদী আধিপত্যবাদী শক্তি ঋণ দিয়ে বাংলাদেশকে গ্রাস করার একটা পরিকল্পনা নিচ্ছে। এই চীনও কিন্তু জাতিসংঘে বাংলাদেশের পক্ষে দাঁড়ায় না। আপনাদের বন্ধুরা তো আপনাদেরকে পাত্তা দেয় না, আপনাদেরকে মূল্যায়ন করে না, তারপর আপনারা গোলামের মতো তাদের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করেন। তাই শেখ হাসিনা সরকারকে বলতে চাই, শেখ হাসিনাকে বলতে চাই, আপনি প্রাউড ফিল করেন, অহংকার বোধ করেন। প্রকাশ্যে সেদিন সংবাদ সম্মেলনে খুব বলেছেন, আমি জাতির পিতার কন্যা, এই দেশে আর কেউ জাতির পিতা হতে পারবে না। জোর করে জাতির পিতার কন্যা হওয়া যায় না, জোর করে প্রধানমন্ত্রী হওয়া যায় না, জোর করে মানুষের সমর্থন নেওয়া যায় না। গায়ের জোরে আছেন, জাতির পিতার কন্যা হলে সাহস থাকলে নির্বাচন দিয়ে দেখেন, কেয়ারটেকারের অধীনে নির্বাচন দিয়ে দেখেন। সেই মুরত নাই, বরঞ্চ ভয় আছে আপনার। আপনি জানেন আপনি রাষ্ট্র ক্ষমতাকে এবং আপনার জীবনের নিরাপত্তাকে একাকার করে ফেলেছেন। তাই আজকে ভারতের পা থেকে গোলামি করে, দেশ বিক্রি করে আজকে আপনি ক্ষমতায় থাকার মোহে আজকে বিমর আছেন। অনেক কথা বলার ছিল, সময় সংক্ষেপের কারণে কথা সংক্ষিপ্ত করতে হবে। বাংলাদেশের রাজনৈতিক হত্যাকাণ্ডের মধ্যে 75-এর যে বঙ্গবন্ধুর যে নির্মম হত্যাকাণ্ড, সেটি নিন্দনীয় ঘটনা। সেই ঘটনার জন্য আওয়ামী লীগের নেতারা, প্রধানমন্ত্রী বিএনপিকে দায়ী করেন। অথচ সেই হত্যাকাণ্ডের যারা টুকটুকি বাজাতে চেয়েছিল বঙ্গবন্ধুর চামড়া দিয়ে, সেই হত্যাকাণ্ডের যারা প্রেক্ষাপট রচনা করেছিল, ওই মতিয়া চৌধুরী, ইনু মেনন, আপনার শাহজাহান খানরা যারা গণবাহিনী গড়ে তুলেছিলেন, তাদেরকে নিয়ে কিন্তু শেখ হাসিনা মন্ত্রিসভা গঠন করে ভাগ বাটোয়ারা ক্ষমতার হালুয়া রুটি খাচ্ছেন। সেই সময় তার বাবার হত্যার কথা মনে পড়ে না, জাতির পিতার হত্যার কথা মনে পড়ে না। ধিক্কার জানাই, খুনিদেরকে সাথে নিয়ে, বাবার খুনিদেরকে সাথে নিয়ে আপনি রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য বাবার খুনিদেরকে সাথে নিয়ে আপনি মন্ত্রিসভা গঠন করেছেন। আপনার লজ্জা থাকা উচিত। আপনি বড় বড় কথা বলেন কিভাবে? মানুষকে কি বোকা ভাবেন, আধা পাগল ভাবেন, আপনার রুগী ভাগে? মানুষ এত বোকা, এত আধা পাগল না। এবং আপনারা যদি একটা বিষয় লক্ষ্য করেন, ভারত সহযোগিতা করেছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইন্দিরা গান্ধীকে প্রথম দেখায় বলছে আপনার সৈন্যরা কবে যাবে। কারণ বঙ্গবন্ধুর কাছে ততক্ষণ মেসেজ এসে গিয়েছিল, মার্কিন যুক্তরাষ্ট্র বলেছে ভারতের সৈন্য প্রত্যাহার না হলে বাংলাদেশকে স্বীকৃতি তারা দিবে না। সৌদি আরবও একই কথা বলেছিল। নানান প্রেক্ষাপটে ভারত তার সৈন্য প্রত্যাহারে বাধ্য হয়েছে। এদিকে শেখ হাসিনার কৃতিত্ব, এদিকে আওয়ামী লীগের কৃতিত্ব, এটা আন্তর্জাতিক জিও পলিটিক্সের প্রভাব এবং বাংলাদেশের দৃঢ় অবস্থান, মুক্তিযোদ্ধাদের কৃতিত্ব। মুক্তিযুদ্ধ যেমন বলা হচ্ছে, বঙ্গবন্ধুর ডাকেই মুক্তিযুদ্ধ হয়েছে, বঙ্গবন্ধুই যুদ্ধ করেছেন। বঙ্গবন্ধু তো 25শে মার্চের পরে পাকিস্তানের কারাগারে বন্দী ছিলেন। সেই মুক্তিযুদ্ধ কারা পরিচালনা করেছে? এইখানে তারা অস্থায়ী সরকার গঠন করেছেন, জাতীয় নেতৃবৃন্দ সব মিলিত ভাবে মুক্তিযুদ্ধ তারা পরিচালনা করেছেন। এই দেশের ওই রিক্সাওয়ালা কৃষক, গামছা মাথায় দেওয়া শ্রমিক, আপনার লুঙ্গি কাঁচা দেওয়া সাধারণ মানুষ, তারা কাঁধে কাঁধ মিলিয়ে মুক্তিযুদ্ধ করেছিল। আমরা দেশ স্বাধীন রাষ্ট্র পেয়েছি। মুক্তিযুদ্ধ আওয়ামী লীগের কৃতিত্ব নয়, বরঞ্চ ইতিহাসের বাস্তবতা হচ্ছে আওয়ামী লীগের অনেক নেতাই বলে কলকাতার সিনেমা দেখতে গিয়েছেন, তাস খেলছেন মুক্তিযুদ্ধের সময়, আর মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধ করছে। এমনকি যখন মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনী সারেন্ডার করে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক এম এ ওসমানী যখন
হেলিকপ্টারে করে ওই আপনার সারেন্ডার সমাবেশে উপস্থিত হতে চেয়েছিল, তখন তার হেলিকপ্টারে গুলি করা হয়েছিল। সেই হেলিকপ্টারে ছিলেন ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। আপনাদের মনে আছে, থাকতে তিনি অনেক কথা বলেছেন। তিনি বলেছিলেন ভারত হচ্ছে এশিয়ার ইসরায়েল। কথা আজকে পরিষ্কার। আজকে আওয়ামী লীগ ফিলিস্তিনের জন্য মায়া কান্না করে আর ভারতের গোলামি করে ভারতকে এই দেশ শুষে নেওয়ার জন্য আমাদের সুযোগ সুবিধা দিচ্ছে। সেই টাকায় ফেলে ফুপে উঠে ভারত ইসরায়েলের গোলাবারুদ পাঠাচ্ছে, অস্ত্র পাঠাচ্ছে ওই বাইতুল মুকাদ্দাসকে ধ্বংস করার জন্য, আমাদের নিরীহ নির্যাতিত ফিলিস্তিনি ভাই বোনদেরকে ধ্বংস করার জন্য। এই হচ্ছে আওয়ামী লীগের চরিত্র। সেদিন 25শে জুন আমেরিকান এম্বাসির স্বাধীনতা দিবসের প্রোগ্রাম হোটেল লা মেরিডিয়ানে আমি গিয়েছিলাম, আমন্ত্রিত ছিলাম। জাতীয় নেতৃবৃন্দ অনেকে আমন্ত্রিত ছিল। বাংলাদেশের পক্ষে অফিসিয়ালি হাসান মাহমুদ সেখানে বক্তব্য রেখেছিলেন, পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেছিলেন যে আমরা ফিলিস্তিনের শান্তি ফিরিয়ে আনতে চাই, হত্যাযজ্ঞ বন্ধ করতে চাই মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে। যেখানে মার্কিন যুক্তরাষ্ট্র আপনার মধ্যপ্রাচ্যে মাতব্বরি করার জন্য ইসরায়েলকে সব ধরনের প্যাট্রোলাইজ করছে, সেখানে তারা আমেরিকার সাথে মিলে নাকি ওইখানে বন্ধ করবে। ভারতামি, ভণ্ডামি। এবং এই যে প্রধানমন্ত্রী বলেছে আটলান্টিকের ওই পার না গেলে কি হবে। আবার আওয়ামী লীগের নেতারা মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে হাঁস বেঁধে জবাই করে খেতে চায়, অথচ ওই স্বাধীনতা দিবসের প্রোগ্রামের বক্তব্য মনে হচ্ছে প্রভুর সামনে চাকর বক্তব্য দিচ্ছে। বাংলাদেশিদের কান্ট্রি অফ ফ্ল্যাট ফ্রড এভাবে বক্তব্য দিচ্ছে যে আমাদের এই সমস্যা। এই 1990 সালের বন্যায় আমি প্রথম সি প্লেন দেখেছি, হাসান মাহমুদ সাহেব বলেছে আমেরিকার তেলবাজি করার জন্য। এই কোভিডের সময় আমেরিকা এতগুলো টিকা দিয়েছে, আমাদেরকে এইভাবে সহযোগিতা করছে, অথচ বাইরে এসে গালাগালি করে, সামনে গেলে চাটুকারিতা করে। তো আজকে অনেক কথা বলা যায় না, অনুষ্ঠানের কারণে আমরা বলতে পারি না। কিন্তু এইটুকু আজকে সাধারণ মানুষকে বুঝাতে হবে, উপলব্ধি করাতে হবে। বাংলাদেশের ক্ষমতা শুধুমাত্র বাংলাদেশের আন্দোলন সংগ্রাম দিয়ে সরকার পতন সম্ভব নয়, আন্তর্জাতিক অনেক কিছু এর সাথে জড়িত। কিন্তু এটা সত্য, যদি আমরা জনগণ রাজপথে গণ অভ্যুত্থান ঘটাতে পারি, আন্তর্জাতিক শক্তি আমাদের সাথে থাকবে। আমাদেরকে সে প্রেক্ষাপট তৈরি করতে হবে। আজকে এই ভারতের সাথে স্বাধীনতা সার্বভৌমত্ব চুক্তির বিরুদ্ধে সুখপাত আন্দোলনে থাকা গণতন্ত্রকামী দেশপ্রেমিক সকল রাজনৈতিক দলকে রাজপথে নেমে আগ্রাসনের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করার আহ্বান জানাই। শেখ হাসিনা সরকারকে স্পষ্টভাবে বলে দিতে চাই, এতদিন যা করেছেন বাংলাদেশের বুকের মধ্যে দিয়ে ভারতীয় রেল লাইন যাবে না।